सबसे असली जिस्म कैलिबर हमसे हम गेम रखते मुट्ठी में हाँ जादूगर आए बाजी। वाओ। तो हेलो फ्रेंड्स আমি পৃথ্বীরাজ আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক 4K এডিটর। ফ্রেন্ডস প্রিভিউতে যে আপনারা অ্যাটিটিউড স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং যদি আপনারা শিখতে চান তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা থাকে। তো ফ্রেন্ডস এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন প্রয়োজন। এই অ্যালাইট মোশন আপনাদের কাছে না থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তো আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেল ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন করে নিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রোল করুন। স্ক্রোল করার পর এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0 আপনারা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেবেন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথমে এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেবেন। জয়েন করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। তো ফ্রেন্ডস এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি এক্সেল প্রিসেট প্রজেক্ট দরকার। এই এক্সেল প্রিসেট প্রজেক্টটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিখে দেখুন প্রজেক্ট প্রিসেট। তো আপনারা সেই প্রজেক্ট প্রিসেটটিকে ডাউনলোড করে অ্যালাইট শেপে ইনপুট করে নিন। আপনাদের যদি এই এক্সেল প্রিসেট প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করতে প্রবলেম হয় তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমি সেই ভিডিওটা আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো আবার সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আমরা এখন সিম্পলি অ্যালাইট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তোমাদের অ্যালাইট অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে প্রিসেট প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই প্রিসেট প্রজেক্টটি এটি। তো এই প্রিসেট প্রজেক্ট ওপেন করার জন্য সিম্পলি এই প্রজেক্ট প্রিসেটের উপর ক্লিক করুন। তো প্রজেক্ট প্রিসেটটি ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমাদের প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো বেশ আমি আপনাদের সুবিধা ক্ষেত্রে 90% কাজগুলি করে রেখেছি, আপনাদের শুধু 10 কাজগুলি করতে লাগবে। তো সেই 10% কাজগুলো হচ্ছে, তো সর্বপ্রথম আপনার টাইমটা ফার্স্টে যান। ফার্স্টে যাওয়ার পর আপনার একটি সং অ্যাড করতে লাগবে। এই সংটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিখে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তারপর সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনার স্ট্যাটাস ভিডিওটি ডাউনলোড করেন। ডাউনলোড করার সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইলে আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে, তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করে এখানে ফুল সাইজটি করে নেবো। করে নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিওটি অ্যাড করার জন্য সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করলে স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর উপরে ধরুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আমাদের সংটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এবার আমাদের সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট এখানে ক্লিক করে স্ট্যাটাস ভিডিও ডিলিট করে দেবো। তো আমাদের স্ট্যাটাস ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এবার আপনার সিম্পলি ক্যামেরাটা নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে লিরিক্স লেয়ার আছে, এই লিরিক্স লেয়ার আমাদের ফন্টগুলো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আপনার সিম্পলি ক্যামেরাটা এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর তো আপনার সিম্পলি সেই লিরিক্স লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর তো এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়াল ফন্টস এখানে ক্লিক করে এখানে দেখুন ফন্টগুলি অ্যাড করে নিন। আপনাদের কাছে যদি এই ফন্টগুলি না থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা গেলে সিম্পলি আমরা ফন্টটি অ্যাড করুন। তো বেশ আমার এই ফন্টের উপর ক্লিক করলে ফন্টে আমাদের অ্যাড হয়ে যাবে। তো দেখুন ফন্টে আমাদের খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো উপরে রাইট অপশনে ক্লিক করলে ফন্টে আমাদের অ্যাড হয়ে যাবে। তো আরেকটি কথা, আমাদের এই লিরিক্সের লেয়ারে আমাদের ইফেক্ট ইউজ করা আছে, তো আপনাদের কিছু করতে পারেন। তো আপনারা সেম প্রসেসে সমস্ত লিরিক্স লেয়ারে ফন্টগুলো রিপ্লেস করবেন। রিপ্লেস করার জন্য সিম্পলি লিরিক্স লেয়ারের উপর ক্যামেরা রাখুন। রাখার পর আপনারা সিম্পলি লিরিক্স লেয়ারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়াল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে সিম্পলি ফন্টের উপর ক্লিক করে ফন্টটি অ্যাড করে দিন। তো দেখুন ফন্টটি আমাদের অ্যাড হয়ে গেছে। তো আপনারা এভাবে সমস্ত লিরিক্স লেয়ারে ফন্টগুলো রিপ্লেস করে নেবেন। আমি আর করছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের পুরোটা করা হয়ে গেলে আপনারা সিম্পলি ক্যামেরাটি এগিয়ে নিয়ে যান। তো এখানে দেখুন যে আমাদের ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদের ফটোগুলি সিম্পলি 916 সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য এখান থেকে সিম্পলি ব্যাক করবো। ব্যাক করার পর প্লাস আইকনে ক্লিক করে 916 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট করলে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আমরা সিম্পলি সেই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করবো। যেই ফাইলে আমাদের সেই পছন্দের ফটোগুলি আছে, তো এখানে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি ফটো ক্লিক করে ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো উপরে ধরুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে ফিল কামোজিতে ক্লিক করে ফটোটা ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটো ধরুন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো মুভ অ্যান্ড ট্রান্সফার ক্লিক করে এখান থেকে আপনারা ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটো ধরুন জুম ইন জুম আউট করতে হবে, তো এই অপশনে ক্লিক করে এখান থেকে ফটোকে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনাদের ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ইমেজ পেজে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের ফটোটি এক্সপোর্ট হয়ে গেছে। তো আমাদের ফটোটি সেভ করে নিচ্ছে। করে নেওয়ার পরে এখানে সিম্পলি ব্যাক করবো। তো
তো আপনারা এভাবে সমস্ত ফটোগুলি ক্রাফট করে নেবেন। ক্রাফট করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করুন। ব্যাক করার পর আমাদের প্রিসেট প্রজেক্ট ক্লিক করে প্রিসেট প্রজেক্ট ওপেন করেন। তো আমাদের প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টার্মিনালে এগিয়ে যান, যেখান থেকে আমাদের ইমেজ লেয়ারগুলি শুরু হয়েছে। আমি টার্মিনালে এগিয়ে যাচ্ছি। তো আমাদের এখান থেকে ইমেজ লেয়ারগুলি শুরু হয়েছে। তো আমরা এখন সিম্পলি টার্মিনালে নিচে নেব। নিচে নিয়ে যাওয়ার পর তো এখান দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ার উপর ক্লিক করবো। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করে যেই ফাইলে আমাদের সেই পছন্দের ফটোগুলি ক্রাফট করে সেভ করলাম। তো এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে ফটো অ্যাড করার জন্য সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন ফটোটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই ইমেজ লেয়ারে ইফেক্ট ইউজ করা আছে। তো আপনাদের কিছু করতে হবে না। তো আপনারা সেম প্রসেসে সমস্ত ইমেজ লেয়ারে ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য সিম্পলি এটা এগিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর আপনি সিম্পলি ইমেজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে সিম্পলি ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা এভাবে সমস্ত ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করে নেবেন। আমি আর করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের এখন ভিডিওটা কমপ্লিট। তো এবার আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজলিউশনটা করতে পারেন। করার পর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন। তো ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। এই ভিডিওটি এডিটিং ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। বাই।